হ্যালো বন্ধুরা, কেকেআরের জার্সি পরে রেডি। এখন ফ্ল্যাট থেকে বেরোলাম, ইডেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিফট উপরে উঠছে, লিফটে উঠে সোজা এখন বাইরে বেরিয়ে গাড়ি ধরবো, তারপর ইডেন। কেকেআর বনাম এসআরএইচ ম্যাচ, তাই ভাবলাম ব্লগের মাধ্যমে আপনাদেরও নিয়ে নিই। বাকি কথা ইডেনের সামনে পৌঁছে। বন্ধুরা, ইডেন গার্ডেন পৌঁছে গেছি। আর কিছুক্ষণ বাদে 3 নম্বর গেট দিয়ে ইডেনে প্রবেশ করব। বেশ ভালোই ভিড় হয়েছে খেলা দেখতে। বাকি কথা মাঠের ভিতর গিয়ে। বন্ধুরা, গেট পেরিয়ে অবশেষে ইডেন গার্ডেনের একদম সামনে এসে পৌঁছালাম। ইডেন গার্ডেন কেকেআরের রঙে সেজে উঠেছে। এখানে গৌতম গম্ভীর থেকে শুরু করে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার সহ সকলের ছবি আছে। এই যে রিঙ্কু সিং, এদিকে রাসেল আছে। কেকেআরের বেগুনি রঙে রাঙিয়ে উঠেছে ইডেন গার্ডেন। ধীরে ধীরে আমি মাঠের দিকে প্রবেশ করব। বি ব্লক, আমার বি প্রিমিয়াম টিকিট আছে। আমি বি ব্লক প্রিমিয়ামে ঢুকলাম। প্রিমিয়ামের টিকিটে বেশ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, খুব সুন্দর করে সাজানো। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। করবো লড়বো জিতবো রে, জানি না যেটা হবে কি না। আশা করছি জিতবে কেকেআর। হোপ ফর দি বেস্ট। এদিকে দিল্লির খেলা দেখাচ্ছে, দিল্লি ভার্সেস পাঞ্জাব। এসি চলছে, ভালোই লাগছে। এবার বাকি কথা মাঠের ভিতর গিয়ে। বন্ধুরা, অবশেষে আমার সিটে এসে বসলাম। এখানে পতাকাও রয়েছে, পুরো বেগুনি রঙে রাঙিয়ে উঠেছে। যতদূর শোনা যাচ্ছে আজকে শাহরুখ খান আসতে পারে। যদি শাহরুখ খান আসে 90-97 চান্স এই ঠিক আমার মাথার পিছনে এসে দাঁড়াবে। মজাই মজা। যদি শাহরুখ খান আসে, শাহরুখ খানের দর্শনও হয়ে যাবে। এত সামনে দিয়ে কোনোদিন শাহরুখ খানকে দেখিনি। দূর দিয়ে একবার দেখেছিলাম ইডেনে অনেক ছোটোবেলায়, সেই সব কথা বাদ দিলাম। এখন মাঠে সবাই প্র্যাকটিস করছে। এই যে শ্রেয়াস আইয়ার ব্যাটিং প্র্যাকটিস করছে। পুরো মাঠে এসআরএইচ আর কেকেআরের টিম। ওই পাঁচটা এসআরএইচের টিমের প্লেয়াররা আছে। জোর কদমে প্র্যাকটিস চলছে। আশা করি একটা ভালো ম্যাচ হবে। এখন আমার ডাগ আউটের সামনে কেকেআরের ভাইস ক্যাপ্টেন নীতিশ রানা এসে ব্যাটিং প্র্যাকটিস করছে। জোর কদমে প্র্যাকটিস চলছে। ওদিকে কেকেআরের বাকি টিমেরাও পিচের মধ্যে ভালোই প্র্যাকটিস চলছে। বরুণ চক্রবর্তী ওদিকে বোলিং প্র্যাকটিস করছে। মাঠ এখনও যদিও পুরোপুরি ভরেনি, কারণ সবে 6:30 বাজে। তবে আশা করি একটা ভর্তি মাঠেই খেলা হবে। ওইদিকে রাসেল ব্যাট হাতে গা ঝালাচ্ছে। আশা করা যায় রাসেলের থেকে আজকে
একটা ঝোড় ইনিংস দেখা যাবে। সারা বছর বিভিন্ন লিগে ভালোই ফর্মে রয়েছে। এদিকে আমার প্যাভিলিয়নের সামনে এখন রিঙ্কু ব্যাটিং প্র্যাকটিস করছে। ইন্ডিয়ার নতুন রাইজিং স্টার টি-20তে এখন ধামাল করছে এবং আশা করা হচ্ছে হয়তোবা আসন্ন টি-20 বিশ্বকাপে রিঙ্কুকে দেখা যাবে। দেখা যাক কেকেআরের জার্সিতে আজ রিঙ্কু কি কামাল দেখাতে পারে। খুব শিগগিরই কয়েন টস হতে চলেছে। সাইনবোর্ডে লেখা উঠে গেছে। মিডিলে রেডি হচ্ছে। দুই দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স, শ্রেয়াস আইয়ার মিডিলে পৌঁছে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে, যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এখান থেকে, তবে একটু বাদে হয়তো বড় স্ক্রিনে টস দেখা যাবে। এই বড় স্ক্রিনে টস দেখা যাচ্ছে। এই পিচের মাঝখানে টস হচ্ছে, যদিও দূর দিয়ে কিছু বোঝা যাচ্ছে না, তাই মাঠে বড় স্ক্রিনই ভরসা। হোম ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কয়েন ছুড়ল, এবং অ্যাওয়ে ক্যাপ্টেন প্যাট কামিন্স টস জিতল। কি নিল ঠিক বোঝা গেল না, তবে একটু বাদে রেজাল্ট স্ক্রিনে দেখিয়ে দেবে। হোম ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কেকেআরের ক্যাপ্টেন বক্তব্য রাখছে, বড় স্ক্রিনে তাকে দেখা যাচ্ছে এবং মাঠ বেশ চেঁচাচ্ছে উত্তেজনায়, যদিও রেজাল্ট এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। আর কিছুক্ষণের বাদে রেজাল্ট বড় স্ক্রিনে দেখাবে। তো টসের সিনারিও হলো গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ টস জিতেছে এবং প্যাট কামিন্স প্রথমে বোলিং করবে। দেখা যাক কেকেআর ফার্স্ট ইনিংসে ব্যাট করে কত রানের টার্গেট এসআর রাইচের সামনে রাখতে পারে। আমরা তো আশাই করব ইডেনের এই পিচে বড় একটা স্কোর দাঁড় করা কেকেআর। একটু বাদে টিম দেখা যাবে, বড় স্ক্রিনে দেখাবে। দেখা যাক কে কেকেআরের হয়ে খেলছে এই ম্যাচে, কে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রয়েছে সেটাও দেখা যাবে। এখানে এসআরএইচের টিম ঘোষণা হচ্ছে, এক এক করে তাদের স্টার প্লেয়ার তো দেখা যাচ্ছে। এরপরেই হোম টিম কেকেআরের টিম ঘোষণা হবে। দেখা যাক কেকেআরে আজকে কে খেলছে, কেমন টিম কম্বিনেশন, ইম্প্যাক্ট প্লেয়ার কারা, সেটা একটু বাদে জানা যাবে। এবার কলকাতার টিম জানা যাবে বড় স্ক্রিনে। ফিল শর্ট এক্সপেক্টেড ছিল হয়তো ওপেনিং করবে আজকে। ভেঙ্কটেশ আইয়ারও রয়েছে, সম্ভবত এরা দুজনেই ওপেনিং করবে একটু বাদেই। শ্রেয়াস আইয়ার তো রয়েছে ক্যাপ্টেন, সম্ভবত 3 নম্বরে ব্যাটিং করতে নামবে। নীতিশ রানাও রয়েছে ভাইস ক্যাপ্টেন আমাদের, 4-5-এ নামবে, সম্ভবত 4-এই নামবে, 3ও নামবে। অ্যান্ড্রে রাসেল দেখা যায় 5-এ না 6-এ নামে। অনেকদিন ধরে কেকেআরের ভরসার হাত অ্যান্ড্রে রাসেল এবছর ভালো ফর্মে রয়েছে। আরে আমাদের কলকাতার নতুন নয়নের মণি রিঙ্কু সিং পাওয়ার হিটার, সম্ভবত 5 কি 6 নামবে। রামানদীপ সিং গেল, এই আমাদের সুনীল নারায়ণ
বহুদিন ধরে খেলছে। স্পিনিং বলিং কেমন হয়, স্পিন অ্যাটাক কেমন হয়, সেটা সুনীল নারায়ণের উপর নির্ভর করছে। আর মিচেল স্টার্ক বায়ার গেছে অক্সরে, কেকেআর কিনেছে। গৌতম গম্ভীর বর্ষা দেখিছে, দেখা যাক কেমন পেস সেটিং করে। হার্ষিত রানাও রয়েছে, বোলিংকে মজবুত করছে কেকেআরের। এই বরুণ চক্রবর্তী ভালোই ফর্মে রয়েছে ডোমেস্টিক লিগে। লিস্ট এখনো দেখালো না, যতদূর শুনতে পেলাম মনীষ পান্ডে বোধহয় রয়েছে। দেখা যাক ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কে নামে। বোধহয় ভেঙ্কটেশ আয়ারকে রিপ্লেস করা হবে যখন বোলিং করবে কেকেআর। তো বি প্রিমিয়াম ব্লকের টিকিট কাটলে ফ্যান মার্চেন্ডাইজ দেওয়া হচ্ছে। এই একটা টুপি, এই একটা জার্সি, যদিও হচ্ছে ভালো জার্সি আমি পরে রয়েছি। একটা সাইজ ডবল এক্সেল, যা আমার এই গন্ডারের মতো চেহারায় ঢুকবে না। তবু বাঙালি তো প্রিয়ের জিনিস তো ছাড়া যায় না, তা নিয়েই নিলাম। এটা বাড়ি বই নিয়ে যাবো এখন। ম্যাচের এম্পায়াররা মাঠে নেমে পড়েছে। প্রবেশ করছে আর এদিকে নেমে গেছে আমাদের দুই ওপেনার। দেখা যাক কে আমাদের হয়ে ইনিংসটা শুরু করে। ফিল সল্ট নতুন ওপেনিং ব্যাটার। তার সাথে সুনীল নারিন ওপেনিং করছে। একটু সারপ্রাইজিং, ভেঙ্কটেশ আয়ারকে এক্সপেক্ট করেছিল সবাই, তবে দেখা যাক গৌতম গম্ভীরের এই ফাটকা খেলা কাজে লাগে নাকি ফলাফ হয়। এবং এসআরএইচের তরফ থেকে ভুবনেশ্বর কুমার ভারতের লেজেন্ডারি বোলার বল করবে। সল্ট ফার্স্ট বল ফেস করবে, ওদিকে কাউন্টিং চলছে, এই ম্যাচ শুরু হবে। সল্ট রেডি, ভুবনেশ্বর কুমার রেডি, দর্শক রেডি। ফার্স্ট বল হালকা করে বাউন্ডারির দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু ভালো ফিল্ডিং। এবং 1 রানের সাথেই কেকেআর তার খাতা খুলল। ফার্স্ট ওভার শেষ হলো, কেকেআর 3 রান করেছে। আর এই চেয়ার লিডার যাই হোক, দেখা যাক এরপর ম্যাচ কোন দিকে গড়ায়, কত রান কেকেআর তুলতে পারে এই পাওয়ার প্লে শেষে। ইনিংসের প্রথম ছক্কা হলো ঠিক ওই গ্যালারিতে। হাত পা খুলছে এবার কেকেআর, দেখা যাক। হাত খুলছে
বেকার বেকার চাপে ফেললাম নারী। দেখা যাক বোলিং এর সময় এর ভরপাই করতে পারি কিনা লোকসান নারিন। খুবই একটা বাজে শট খেলে আয়ার আউট হয়ে গেল। খুবই হতাশাজনক পারফরমেন্স। এই বড় স্কেলে দেখা যাচ্ছে কোচা মারা শট, কোনো দরকার ছিল না এই শটের। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই কেকেআরের 2 উইকেট পড়ে গেল। কেকেআর চাপে মাত্র 7 রান করে ভেঙ্কটেশ আয়ার আউট। তবে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার মাঠে নেমে পড়েছে। বিসিসিআই কন্ট্রাক্ট নিয়ে অনেক সমালোচনার মধ্যে পড়েছিল তিনি, এবং চোট থেকেও উঠে আসছেন তিনি। দেখা যাক ক্যাপ্টেন কেকেআরের হাল ধরতে পারে কিনা এখান থেকে ফিল সল্টের সাথে। দারুণ পার্টনারশিপ দরকার এবার। শ্রেয়াস আয়ারও বাজে ক্যাচ দিয়ে আউট। এই যে সেই ক্যাচ খুবই বাজে খেলছে কেকেআর। 32 রানে 3 উইকেট। একা সল দাঁড়িয়ে আছে, একটু সামলাচ্ছে, কিন্তু শ্রেয়াস আয়ার ফার্স্ট ম্যাচেই ফ্লপ। মাত্র 0 রান গোল্ডেন ডাকে আউট। বা নীতিশ রানা নামছে ভাইস ক্যাপ্টেন। দেখা যাক এখান থেকে কেকেআর ঘুরে দাঁড়িয়ে বড় রান দাঁড় করাতে পারে কিনা। তবে এসআরএইচ ভালো বোলিং করছে। এবার পাওয়ার প্লে শেষ বল হতে চলেছে। হালকা করে ঠুকে পাওয়ার প্লে শেষ হলো। 6 ওভারে 43 রান 3 উইকেট। খুব একটা ভালো শুরু নয়, তবে কেকেআর ভালো না খেললো। শাহরুখ খান গ্যালারিতে এসে হাজির, তার সাদা জামা পরে হাত নাড়াচ্ছে। একদম সামনে দিয়ে শাহরুখ খান, দারুণ লাগছে। এভারগ্রিন। দেখা যাক শাহরুখ খানের ভাগ্যে কেকেআরের ভাগ্য ফেরে কিনা। তা বন্ধুরা, শাহরুখ খান দর্শন হয়ে গেল আমার ঠিক পিছনে। এখন ভিতর দিকে গেছে শাহরুখ খান। হতাশাজনক ম্যাচ হচ্ছে, তাই জন্য বোধহয়। দেখা যাক। তবে ব্লগের মাধ্যমে আমার সাথে আপনাদেরও শাহরুখ খান দর্শন হয়ে গেল। এই প্রথম শাহরুখ খানকে এত কাজ দিয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। দেখা যাক এবার ম্যাচের দিকে ফোকাস করা যাক। ম্যাচটাকে কেকেআর এবার এখান থেকে ধরতে পারে কিনা সেটাই দেখা। রবিন্দ্র সিং নামলো, নতুন প্লেয়ার। দেখা যাক কি করে। একটু আগে ঠিক আমার মাথার উপর দিয়ে ছক্কা চলে গেল। তাড়াতাড়ি এটা ক্যাপচার করতে পারলাম না, যদিও যাই হোক বেশ মজাই লাগছে। এরকম 4 ছক্কা হলে রান অনেক দূরে এগোবে। 10 ওভারের ম্যাচ শেষ হয়েছে 77 রান। তবে 4 উইকেট পড়ে গেছে। সল্ট ভালো খেলছে, তার সাথে রামানদীপ ভালো সংযোগ দিচ্ছে। দেখা যাক কতদূর নিয়ে যেতে পারে কেকেআর তাদের স্কোর বোর্ডকে। এবার কেকেআর একটু 4 ছক্কা মারছে। প্যাসের গ্যালারিতে ছক্কা পড়লো। রামানদীপ ভালো মারছে, ফিল সল্ট খেলাচ্ছে। এরকম করলে বেশ বড় রান হতে পারে, এখনো চান্স আছে। দেখা যাক কি হয়। সল রমনদীপ 50 রানের পার্টনারশিপ করেছে। একটা ছক্কা মারল এবং 48-এ পৌঁছে গেল। আর 2 রান বলে সল কেকেআর প্রথম হাফ সেঞ্চুরি করবে। ছিল
ওভার দিয়ে টাইমিং শুরু করলো। দর্শক রিঙ্কুর খেলা দেখে পাগল, পুরো মাঠ বেগুনি পতাকা উঠছে। সল স্ট্রাইকে দেখা যাক এবারে আর 1 রান করলে এবং শট নিল এবং হাফ সেঞ্চুরি পূর্ণ। সল হাফ সেঞ্চুরি করলো, বাউন্ডারির সাথে হাফ সেঞ্চুরি। দুর্দান্ত শট, হাফ সেঞ্চুরি করলো সল্ট। এবং সে তার খেলা চালিয়ে যাচ্ছে। দুর্দান্ত ক্যাচ এবং 54 রান করে সল্ট আউট। একটা শট খেলার চেষ্টা করেছিল কিন্তু বাউন্ডারির দুর্দান্ত ক্যাচ ধরা হয়েছে। বড় রানে দাঁড় করাতে পারে কিনা। সল্ট 54 রান করে আউট। 4 ছক্কা মারছে, একটা আবার আমার মাথার উপর দিয়ে গেছিল এবং আমি আরেকটা পাশের গ্যালারিটা পড়লো। যাই হোক, এরকম খেলতে থাকলে 20 ওভার শেষে অনেকটাই বড় রান দাঁড় করাতে পারে কেকেআর। আবার ঠিক আমাদের গ্যালারিতে একটা ছক্কা পড়লো। এখানে ভেজ পোলাও আর চিকেনের একটা নতুন আইটেম নিলাম, নাম জানি না, বোনলেস এটুকু জানি, দেখি খেয়ে কেমন। তো ফ্রিয়ের ভরি বছর পর একটু আইসক্রিমও নিলাম। এদিকে লাস্ট ওভার চলছে, 200 রান কভার করে নিয়েছে কেকেআর, বড় রান দাঁড় করিয়ে দিয়েছে। যদি এই সময় মাঠের ভিতর থাকা উচিত ছিল, কিন্তু বাঙালি ফ্রিয়ের খাবার কী করে ছাড়ে। যাই হোক, রিঙ্কু ভালোই মারছে। রিঙ্কু আউটে মিচেল স্টার্ক নামলো, শীতের দিকে ভালোই হাত চালায়। দেখা যাক কতদূর স্কোরকে নিয়ে যেতে পারে। আমার খাওয়া শেষ হলো এবং কেকেআরের ইনিংস শেষ হলো। 7 উইকেটে 208, বড় রান দাঁড় করিয়ে দিয়েছে কেকেআর। ফ্রিতে রাতের ডিনার সেরে এসে মাঠে বসলাম। লাস্টের কয়েকটা ওভার কেকেআরের মিস করেছি যদিও, তবে কেকেআর সেই সুযোগে 208 রান দাঁড় করিয়ে দিয়েছে। আমাকে হতাশ করেনি কেকেআর, 209 রানের টার্গেট এসআরএইচকে। তবে এসআরএইচের ব্যাটিংও খুব ভালো, তাই বোলিংয়ে ঢিলেমি দিলে চলবে না। কেকেআর মাঠে নেমে গেছে বোলিং করতে, ফিল্ডিং করতে, এবং মাঠে নেমেছে এসআরএইচের ওপেনিং জুটি। এসআরএইচের অভিষেক শর্মা এবং মায়ার আগরওয়াল নেমেছে ওপেনিং করতে। মিচেল স্টার্ক এই আইপিএলে সবচেয়ে দামি বোলার, ফার্স্ট ওভার করবে কেকেআরের তরফ থেকে। দেখা যাক ফার্স্ট ওভার মিচেল স্টার্ক কেমন করে। এই দৌড়ে আসছে মিচেল স্টার্ক এবং একটা মোটামুটি ভালো বোলিং, ডট বল দিয়ে তার ওভার শুরু করলো। শেষ বল লাস্ট ফার্স্ট ওভারের, এবং ফার্স্ট ওভারে এসআরএইচ 11 রান করে ফেললো। খুব একটা ভালো বোলিং করলো না মিচেল স্টার্ক, 2খানা বাউন্ডারি। দেখা যাক পাওয়ার প্লে প্লট এসআরএইচের রান কোথায় দাঁড়ায়। 4 ওভার 3 বলেই এসআরএইচ 50 পূরণ করে ফেললো। বোলিং খুব একটা ভালো হচ্ছে না কেকেআরের, এই সময় উইকেট দরকার। পাওয়ার প্লে প্রায় শেষ হতে চললো। বাউন্ডারি লাইনের দুর্দান্ত ক্যাচ,
এবং 60 রানে একটা উইকেট পড়লো। আগারওয়াল গেল, ভালো খেলছিল। এই সেই উইকেট বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। বাউন্ডারি লাইনে ভালো ক্যাচ ধরা হয়েছে। রিঙ্কু সম্ভবত ক্যাচ ধরেছে। হার্ষিত ভালো বল করেছে, একটু চোখাচোখি হচ্ছে ভারতীয় প্লেয়ারদের মধ্যে, তবে ভাইচারা নিশ্চয়ই আছে তাদের মধ্যে। আমার কারণ এরাই হয়তো পরবর্তীতে একসঙ্গে ইন্ডিয়াতে খেলবে। যাই হোক, আগারওয়াল 32 রান করে আউট, তবে রান কিন্তু খারাপ হয়নি। রাহুল ত্রিপাঠী নামছে, ভালো ব্যাটার। দেখা যাক পাওয়ার প্লের পর কোথায় দাঁড়ায় স্কোর এসআরএইচের। একটা 4-এর সাথে পাওয়ার প্লে শেষ হলো। 1 উইকেট পড়েছে যদিও, তবে 65 রান, বেশ ভালোই রান করে নিচ্ছে এসআরএইচ। এই সময় দরকার কিকারে আরো কয়েকটা উইকেট। রাসেলের বলে একটা দুর্দান্ত ক্যাচ বাউন্ডারি লাইনে, এবং আরেকটা উইকেট। এই সেই ক্যাচ, রাসেল একটা বাউন্সার দিয়েছিল, সেটা কানেক্ট করতে পারল না ঠিক মতো, এবং বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ। ম্যাকরাম নামছে, সকলেই জানে ম্যাকরাম কি ধরনের ব্যাটার। উইকেট তাড়াতাড়ি পেতে হবে কেকেআরকে, নাহলে কেকেআর চাপে পড়তে পারে। কারণ 71 রান হয়ে গেছে অলরেডি 7 ওভারে। শ্রেয়াস শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলো, ওই বাউন্ডারিটা দাঁড়িয়ে আছে। দেখা যাক তার বল কেমন হয় পরবর্তী ওভারগুলোতে। খেলা একটু বিঘ্ন হয়েছে, কারণ দুর্ভাগ্যবশত বল গিয়ে জোরে আম্পায়ারের পায়ে লেগেছে। এখন তার সুস্থতা চলছে, 2 দলেরই ফিজিও চলে এসেছে। আশা করব সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এদিকে 10 ওভার শেষ হয়ে গেছে। এসআরএইচ 99 রান করে ফেলেছে, 2 উইকেট পেয়েছে মাত্র। বেশ ভালোই রান তারা করছে এসআরএইচ। কেকেআরকে আরো টাইট বোলিং করতে হবে, 209 রানের টার্গেট, আর 110 রান বাকি 60 বলে। হালকা বোলিং হলে কিন্তু এই 110 রান খুব বড় ব্যাপার নয়। আচ্ছা, দুর্দান্ত ক্যাচ, এবং 3 নম্বর উইকেট পড়ে গেল এসআরএইচের। এই সেই ক্যাচ, ভালো ক্যাচ ধরা হয়েছে, সম্ভবত রিঙ্কু ধরেছে। বরুণ চক্রবর্তীর বলে মাকরাম গেল 18 রান করে, বড় উইকেট। টিকে গেল, অনেক বড় রান বানাতে পারতেন। দেখা যাক এখান থেকে ম্যাচে ফিরতে পারে কিনা কেকেআর। আরো একটা ক্যাচ বাউন্ডারি লাইনে। কেকেআর ধীরে ধীরে ম্যাচের রাশ নিচ্ছে হাতে। এই সেই আউট, বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। দুর্দান্ত ক্যাচ বাউন্ডারি লাইনে, এবং নারিনের দুর্দান্ত বোলিং। এই বুড়ো বয়সেও কাঁপিয়ে দিচ্ছে নারিন কেকেআরের হয়ে। ত্রিপাঠী 20 রান করে আউট হলেও ঠিকঠাক খেলছিল, তবে এবার একটু এসআরএইচ চাপে, কারণ রান অনেক বড়। এখনো 98 রান করতে হবে 43 বলে। 15 ওভার শেষ হলো, আর 5 ওভার বাকি। 128 রান করে ফেলেছে, যদিও উইকেটে 4 পড়েছে, তবে ম্যাচ এখনো যে কোনো দিকে ঘুরতে পারে। এখন আরো কয়েকটা উইকেট দরকার কেকেআরের, তাহলে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে তাদের হাতে চলে যাবে। বাউন্ডারি লাইনে ভালো একটা ক্যাচ, এবং এসআরএইচের হাফ টিম
ডাগআউটে পৌঁছে গেল। এই সেই ক্যাচ রাসেলের বলে, সুন্দর ক্যাচ বাউন্ডারি লাইনে। ধীরে ধীরে কেকেআর ম্যাচের হাতে নিয়ে নিচ্ছে যতদূর মনে হচ্ছে। আর এছাড়া ম্যাচ জিততে পারবে না। দেখা যাক কেকেআর কত সহজে এই ম্যাচটা জেতে। 18 নম্বর ওভারটা খুবই বাজে গেল, প্রচুর ছয় পড়ল। বরুণ চক্রবর্তী অনেক রান দিয়ে গেল। এবার দেখা যাক 19 নম্বর ওভারে কেকেআরকে কামব্যাক করতে হবে। এরকম 4-6 খেলে হবে না। এরকম 4-6 খেলে শেষের তীরে এসে তড়ি ডুবলে খুবই ভারী হবে ব্যাপারটা। অতি জঘন্য বোলিং, 4 আর 6 বন্যা স্টার্কের বলে 24 কোটি নিয়েছে, কিন্তু সে অনুযায়ী বোলিং হচ্ছে না। এসআরএইচ কিন্তু ভালোই এগোচ্ছে। এরকম বোলিং চললে কেকেআরের জন্য তীরে এসে তড়ি ডুবতে পারে। আরো একটা জঘন্য বোলিং, কিন্তু ফিল্ডিং এর জন্য বেঁচে গেল। বোলিং এ কোনো ধার নেই, কিন্তু 24 কোটি টাকা নিয়েছে। আইপিএল ইতিহাসে যতবারই বড় বিট উঠেছে অকশনে, ততবারই খুব বাজে খেলা খেলেছে প্লেয়াররা। এটাও মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে। 7 বলে 19 রান। এরকম বোলিং উঠলে হবে না। লাস্ট ওভারে দুর্দান্ত বোলিং দরকার, টাইট বোলিং। দেখা যাক স্টার্ক শেষ বলে কি করে। এবং আরো একটা 6, খুবই বাজে জঘন্য বোলিং। 6 বলে 13 রান, জেতা ম্যাচটা কঠিন করে দিল স্টার্ক। কোনো মানে নেই। শেষ ওভারে কেকেআরকে চাপের মধ্যে বোলিং করতে হবে। প্রথম ম্যাচে 24 কোটি ঝোলে স্টার্কের কিছু বলার নেই। ম্যাচ ধীরে ধীরে কেকেআরের বাইরে চলে যাচ্ছে হাতে। এখানে দারুণ খেলছে, শেষের দিকে চালিয়ে খেলছে। শেহবাজ ক্লাসে দুর্দান্ত খেলছে। আরেকটা 6 হলে ম্যাচ বেরিয়ে যাবে। দেখা যাক কি হয়। এটা ভালো বোলিং। এরকম ভালো ভালো 4টে বল করতে হবে। আর 6 রান বাকি। খুবই বাজে বোলিং হলো লাস্টের দিকে। কেকেআর চাপে, একদম হাড্ডাহাড্ডি ম্যাচ। এখন যদি কয়েকটা উইকেট পড়ে যায় তাহলে কেকেআর একটু স্বস্তি হবে, নাহলে ম্যাচ হেরেও যেতে পারে কেকেআর।
ভালো ফিল্ডিং, এরকম ফিল্ডিং করতে হবে। 2 বলে 5, আর 2টো বল ভালো করতে হবে। ক্লোজ ম্যাচ চলছে, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। যদিও উত্তেজনাপূর্ণ হওয়া উচিত ছিল না। লাস্টে দিয়ে KKR খুব বাজে বোলিং করেছে, বিশেষ করে মিচেল স্টার্ক। এখন দেখা যাক শেষ 2 বলে কি হয়। ডট বল চাই। আর একটা ডট বল চাই। ওরকমের 4 বা 6 খাওয়া চলবে না। আর 5 রান, 1-2 রান ঠিক আছে। নো বল, হোয়াইট বল নয়। একটা বল ভালো করে দিক। নো বল নয়, হোয়াইট বল নয়, তবেই হবে। এবং ডট বল বা 1-2 রান। বাউন্ডারি কোনোভাবে খাওয়া চলবে না। বিশেষ 6 তো নয়। তবে 4 মারলে কিন্তু সুপার ওভারের দিকে যেতে পারে। 4 না হয়, 4 হলে আবার সুপার ওভার, মানে বাড়ি ফিরতে 1টা-1.5টা। 4 খাওয়া চলবে না, 6 খাওয়া চলবে না। বন্ধুরা, ম্যাচ দেখে বেরোলাম, KKR ম্যাচ জিতলো। তবে খুব একটা ভালো লাগলো না ম্যাচটা দেখে। KKR-এর পারফরমেন্স আরও ভালো হওয়া উচিত ছিল। 208 রান করে মাত্র 4 রানে জয়, এটা আশা করা যায় না। বিশেষ করে মিচেল স্টার্ক, এই যে পিছনে হাসি মুখ, 24 কোটি টাকার বোলার, কিন্তু জঘন্য বোলিং। আয়ের তেলে ম্যাচ আমাদের হারিয়ে দিচ্ছিল KKR-কে। বোলিং ভালো করতে হবে মিচেল স্টার্ককে এবং KKR-কে। যাই হোক, রাত 11:30 বাজে, বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই হবে। তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।